আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। রাজধানীর মিরপুরের কালশির ভবনের আগুন, ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কার্যক্রম। গাজায় ত্রাণ কার্যক্রমে জাতিসংঘ সংস্থাকে বাদ দেওয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডের ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য মরদেহ। জোটের প্রার্থীকেও নিজ দলের প্রতীকে ভোটে অংশগ্রহণের আরপিও অধ্যাদেশের খসড়ার পরিবর্তন চায় বিএনপি। এ মাসেই 200 আসনের প্রার্থীকে সবুজ সংকেত। রাজধানীর শাহবাগে এনসিপির 2 গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 2 জন আহত, আর্থিক লেনদেন সংক্রান্ত পূর্ববিরোধের জের বলে অভিযোগ। এবং মুন্সিগঞ্জের আলদি বাজারের কমল ঘোষের মাঠায় সমৃদ্ধ স্থানীয় দুধের বাজার, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা। সংবাদ শিরোনামগুলো জানছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। শুক্রবার রাতে মিরপুর কালশি রোডের বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের 6ষ্ঠ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনের তথ্য পেয়ে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে তাদের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। আগুন লাগার সময় ফ্লোরটি বন্ধ ছিল বলে তারা ধারণা করছে। এই বিল্ডিংটা মাঝে মাঝে 2-1টা ফ্লোর খালি আছে এবং যেই ফ্লোরে আগুন লেগেছিল ওখানে শুধু পরিত্যক্ত মালামাল, কাগজ, বিভিন্ন ফার্নিচারের পরিত্যক্ত পুরানো মালামাল, এগুলোতে আগুন জ্বলছিল। আমার মনে হয় না যে কেউ আহত বা নিহত হয়েছেন। আর এটার আগুন কোথায় কি কারণে লেগেছিল, কত ক্ষতি হয়েছিল, এটা আমরা আসলে একটা তদন্ত হবে, তদন্তের পর আমরা বলতে পারবো। গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA এর ভূমিকা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেছেন, গাজায় ত্রাণ বিতরণে UNRWA কোনো ভূমিকা রাখবে না। ইসরায়েলের সফরে এক সংবাদ সম্মেলনে রুবিও দাবি করেন, UNRWA এখন হামাসের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে। তবে রুবিওর বক্তব্যের জবাবে UNRWA জানায়, তাদের উপস্থিতি গাজায় মানবিক সহায়তার জন্য অপরিহার্য এবং তাদের ছাড়া বিকল্প কোনো প্রতিষ্ঠান নেই। এদিকে যুদ্ধবিরতির পরও ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় গাজার দেইর আল বালা এলাকায় গোলাবর্ষণে অন্তত 2 জন নিহত হয়েছে। গাজায় এখনও মাটির নিচে চাপা পড়ে আছে মরদেহ, খাবার পানি, তীব্র সংকটে দিন কাটাচ্ছে 20 লাখেরও বেশি মানুষ। জাতিসংঘ বলছে, প্রতিদিন অন্তত 600 ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করা প্রয়োজন, কিন্তু এখনও সেই পরিমাণ ত্রাণ ঢুকতে পারছে না। জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে, এমন আরপিও সংশোধনের সাথে একমত নয় বিএনপি, বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ মাসের মধ্যে বিএনপির 200 আসনের মনোনয়ন প্রত্যাশীদের সবুজ সংকেত দেয়া হবে বলেও জানান তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান। মানুল হাসানের রিপোর্ট। শুক্রবার বিকেলে গুলশানের নিজ বাসায় দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কথা বলেন আরপিও সংশোধন নিয়ে। এ সময় তিনি বলেন, যারা বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাবে না, বিএনপি ক্ষমতায় গেলে তাদেরকেও মূল্যায়ন করা হবে। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর ক্ষেত্রে, প্রতীকের ক্ষেত্রে একাধিক দলের যারা নির্বাচন করবেন তারা নির্ধারিত দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন। যখন কিছু সংখ্যক দল জোটভুক্ত হয়ে নির্বাচন করবেন, সেই ক্ষেত্রে বিধান উল্লেখ ছিল, হয় দলগুলো নিজেদের প্রতীকে নির্বাচন করবে অথবা জোটভুক্ত প্রতীকসমূহের মধ্যে সম্মত যে কোনো একটি প্রতীকে নির্বাচন করতে পারবে।
তিনি বলেন, এনসিপির সাথে রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তবে জোট নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে। যুগপথের সঙ্গী, তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল, তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরও অপেক্ষা করতে হবে। তো এখানে আপনারা এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকেই বলে দেয়া যায় না। সালাউদ্দিন আহমেদ জানালেন, নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলে এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলাকালে এই ঘটনা ঘটে। এতে কমপক্ষে 2 জন গুরুতর আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। পরে সমন্বয় সভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতারা। তাফিমুল ইসলামের রিপোর্ট। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও জেলা সমন্বয় সভা চলাকালে হলের বাইরে এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মাঝে কথা কাটাকাটি হয়। সন্ধ্যা 6টার দিকে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে হেলমেটের আঘাতে বেশ কয়েকজন আহত হয়। পরে 2 জনকে হাসপাতালে নেওয়া হয়। সংঘর্ষ চলার সময় হলের ভেতরে সমন্বয় সভা চলতে থাকে। সেখানে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। 24-এর অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নতজানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন। সবাই এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করলে সেদিনেই সনদের অপমৃত্যু হতো। জুলাই সনদ যতটুকু জ্যান্ত রয়েছে, জাতীয় নাগরিক পার্টির দাবির কারণে বাস্তবায়নের পথরেখা সুনির্দিষ্ট করতে চাওয়ার কারণেই জুলাই সনদ এখনো জনমানুষের কাছে উজ্জ্বল অবস্থায় রয়েছে। যদি জুলাই সনদকে আবারও 90-এর মতো করে কাগুজে দলিলে পরিণত করার কোনো চক্রান্ত করা হয়, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব। আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিতে চায়। তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজারে মাঠা খেতে দূর দূরান্ত থেকে মানুষজনের ভিড় করছে। চাহিদার কারণে বেড়েছে মাঠার উৎপাদন, ফলে স্থানীয় বাজারে দুধের ভালো দাম পাচ্ছেন খামারিরা। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাজল নদীর পাশে আলদি বাজারটি মাঠার জন্য এখন বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে এই বাজারের কমল ঘোষের মাঠার খ্যাতি। কোথা থেকে আসছেন? বন্দর। নারায়ণগঞ্জে মাঠা পাওয়া যায় না? আছে। তাহলে এত দূরে এখানে এখন ওই যে সবাই আসে বলে যাদের মাঠা নাই কোনো এরকম, এর জন্যই আসে। ভালো আর কি। কোথা থেকে আসছেন? আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি। কোথা থেকে আসছেন? কোথা থেকে? শরীয়তপুর। শরীয়তপুর থেকে? জি। এই কি আজকে প্রথম আসছেন না আরো আসেন? আরো আসছি। আমি আসছি আজকে ফার্স্ট টাইম। ও আচ্ছা। মালয়েশিয়া থাকতাম। প্রায় সময় আসা হয়। এদিকে আত্মীয় স্বজনের বাসা আসলে এখানে আসতে হয়। আস্তে আস্তে প্রচলন হইতে হইতে আর কি ভাইরাল হয়ে গেছে সারা বাংলাদেশে। কমল ঘোষের মাঠার পরিচিতি থাকলেও বাজারে এখন অনেকেই মাঠা বিক্রি করছেন। অ্যাকচুয়ালি ব্যবসাটা উনি প্রথম শুরু করছে। আচ্ছা। উনি প্রথম শুরু করছে, ওনার উনি ভাইরাল হয়েছে। কমল ঘোষের মাঠাও ভালো, ঠিক আছে, সবার মাঠে ভালোই, ঠিক আছে, কিন্তু আপনার একটু পুরান দেখা মানে একটু জনপ্রিয়তা বেশি, কিন্তু আমরা মোটামুটি ভালোই। আমরা আমার ভাই 35 বছর ধরে করি, তো এই ব্যবসাটা আমরা করি। অন্য জায়গার তো বাজার মাঠাটা অনেক ভালো। মূল্য সংযোজন হওয়ায় স্থানীয় বাজারে দুধের চাহিদা যেমন বেড়েছে, ভালো দামও পাচ্ছেন খামারিরা। কয় মন কিনলেন? 2.5 মন। এই আলদি বাজার থেকে দুধ সংগ্রহ করে, অন্য জায়গা থেকে অন্য দুধ সংগ্রহ করে না। দুধের বাজারে এই কারণে মানে 5 টাকা 10 টাকা বেশি আছে। দুধের বাজারটা এখানকার দুধটা মাঠার ক্ষেত্রে ইউজ করা হয় বেশি। এভাবে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশে কর্মসংস্থান সমস্যা সমাধান সম্ভব। ঐতিহ্যের মাঠা বা ঘোল শুধু পুষ্টিকর পানি না, এটি দুগ্ধজাত শিল্পকে সম্প্রসারণের জন্য একটা কার্যকরী ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ
এই বাজারের সুবিধা থাকে। যদি স্থানীয় পর্যায়ে খাঁটি দুধ এভাবে মাঠা তৈরির কেন্দ্রগুলো গড়ে ওঠে, তাহলে দুধের একটা ভ্যালু অ্যাড করে এই শিল্পটা বিকাশ হবে। মুন্সিগঞ্জের আলদি বাজার থেকে শাইখ সিরাজ চ্যানেল। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। একটি শোক সংবাদ। চ্যানেল আইয়ের কক্সবাজার স্টাফ রিপোর্টার সরোয়ার আজম মানিকের মা রাউজাতুন নাহার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাত 2:50 কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 75 বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত 1.5 মাসে 2বার স্ট্রোক করার পর সর্বশেষ শারীরিক অবস্থায় অবনতি হলে তাকে সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পাকিস্তান সফলভাবে তাদের প্রথম হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট HS-1 চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাঠিয়েছে। HS-1 স্যাটেলাইট পৃথিবীর ভূমি, উদ্ভিদ, পানি ও নগর এলাকায় স্পট হাইপারস্পেকট্রাল ছবি তুলতে সক্ষম। সাধারণ স্যাটেলাইট ক্যামেরার তুলনায় এটি শত শত ক্ষুদ্র রং ব্যান্ডে ছবি ধারণ করতে পারে। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো একে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে বর্ণনা করেছে। সুপারকোর এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রযুক্তি কৃষি উৎপাদন, পরিবেশ পর্যবেক্ষণ, নগর পরিকল্পনা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এছাড়া এটি বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা এবং পরবর্তী ক্ষয়ক্ষতি মূল্যায়নেও সহায়তা করবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ সাফল্যের জন্য পাকিস্তানি প্রকৌশলী ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে বলেন, মহাকাশ গবেষণায় চীনের সঙ্গে পাকিস্তানের সহযোগিতা উদাহরণযোগ্য। এই অর্জন জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বড় ভূমিকা রাখবে। নিটল টাটা কৃষি সংবাদ। শনিবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা। এবছর মা ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে দাবি করছেন সংশ্লিষ্টরা, তবে জেলেরা বলছে ভিন্ন কথা। দেখবেন প্রকৃতি সংবাদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঝিনাইদহে বৃক্ষায়ন করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় সবুজ অভিযাত্রায় যুক্ত হয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। এমন উদ্যোগ পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। রাজধানীর মিরপুরের কালশির ভবনে আগুন, ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কার্যক্রম। গাজায় ত্রাণ কার্যক্রমে জাতিসংঘ সংস্থাকে বাদ দেওয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডের ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য মরদেহ। জোটের প্রার্থীকেও নিজ দলের প্রতীকে ভোটে অংশগ্রহণের আরপিও অধ্যাদেশের খসড়ার পরিবর্তন চায় বিএনপি। এ মাসেই 200 আসনের প্রার্থীকে সবুজ সংকেত। রাজধানী শাহবাগে এনসিপির 2 গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 2 জন আহত। আর্থিক লেনদেন সংক্রান্ত পূর্ব বিরোধের জের বলে অভিযোগ। এবং মুন্সিগঞ্জের আলদি বাজারের কমল ঘোষের মাঠায় সমৃদ্ধ স্থানীয় দুধের বাজার, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা। এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।